হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি কাঞ্চন অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্টাডি টাইম। বন্ধুরা, আজকে আমি ক্লাস 2 এর চ্যাপ্টার নম্বর 10 স্টোরি ইউনিটি স্ট্রেন্থের গ্রামার জন্য প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে করে নেবে, ফলে খুব সহজে আমার পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এ দাগের প্রশ্ন, ইউজ ওয়াজ অর ওয়্যার ইন দ্য প্লাঙ্কস। শূন্যস্থানে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 1 নম্বর, দে ড্যাশ স্ট্রং অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তাহলে ওয়্যার হবে দে ওয়্যার, দে ওয়্যার, দে ওয়্যার স্ট্রং অ্যান্ড হার্ড ওয়ার্কিং। নাম্বার 2, দ্য ফার্মার ড্যাশ ওল্ড অ্যান্ড উইক, দ্য ফার্মার ওয়াজ, দ্য ফার্মার ওয়াজ ওল্ড অ্যান্ড উইক। নেক্সট পেজ। The bundle of sticks dash strong, তাহলে এটা হবে was strong, the bundle of sticks was strong. Number 4, the farmer's sons dash also farmers, the farmer's sons were, the farmer's sons were also farmers. Next বিদায়ের প্রশ্ন, write onward in the blanks, তাহলে হেল্প বক্স দেওয়া হয়েছে, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে একটা করে দেওয়া হয়েছে। নাম্বার 1, এ বান্ডেল অফ স্টিক্স, এক গুচ্ছ লাঠি। নাম্বার 2, তাহলে আমরা এর অ্যান্সার করব এ বাকেট অফ ফ্লাওয়ার্স, বাকেট BOU QUET, a bucket of flowers. Number 3, a dash of keys, তাহলে আমরা দেব bunch of keys, তাহলে bunch BUNCH, a bunch of keys. এরপরে আমরা চলে যাব নাম্বার 4, a dash of cards, তাহলে লিখব a pack PACK, a pack of cards. Number 5, a dash of stones, তাহলে এখানে আনসার লিখবো আমরা হিপ HEAP, a heap of stones. Number 6, and dash of soldiers, তাহলে আমরা লিখবো an army, তাহলে ARMY, an army of soldiers. নেক্সট পেজে আমরা চলে যাব। দেখার প্রশ্ন, লুক অ্যাট দ্য পিকচার্স দেন আনসার দ্য কোয়েশ্চেন্স, ছবির দিকে তাকিয়ে তারপর আনসার করতে বলা হয়েছে। এক্সাম্পল, ইজ দ্য গার্ল স্টাডিং, ইয়েস দ্য গার্ল ইজ স্টাডিং, তাহলে বালিকাটি কী করছে, বই পড়ছে। নাম্বার 1 আনসার করতে হবে, ইজ দ্য বার্ড ফ্লাইং, তাহলে এখানে আমরা অ্যান্সার লিখব ইয়েস, ইয়েস, হ্যাঁ, the bird the bird the bird is flying, the bird is flying. Next, number 2, is the girl dancing, তাহলে এর অ্যান্সারটা লিখব yes, the girl is dancing.
DANCING, dancing. Number 3, is the horse running? তাহলে এর অ্যান্সার লিখব yes, the horse is running. RUNNING, running. Number 4, is the boy going to school? তাহলে এর আনসার আমরা লিখব yes, the boy is going to school. The boy is going to school. নেক্সট পেজ আমরা চলে যাব। জি নাম্বার, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং। শব্দগুলি ম্যাচিং করতে বলেছে যার অপোজিট মিনিং আছে। তাহলে স্ট্রংটা কি হবে? উইক হবে। অলওয়েজ, তাহলে নেভার হবে, কখনোই নয়। ব্রেক, তাহলে কী হবে? জয়েন। ব্রেক মানে ভাঙা, জয়েন মানে যোগ করা বা যুক্ত করা। ওল্ডটা কী হবে? ইয়াং। ইউনাইটেড কী হবে? ডিভাইডেড। নেক্সট দেখার প্রশ্ন, রাইট দ্য সাইলেন্ট লেটার্স এগেনস্ট ইচ ওয়ার্ড। তাহলে প্রত্যেকটি শব্দের সাইলেন্ট ওয়ার্ডটি বের করতে হবে। তাহলে যেরকম 1 নাম্বার ফাইটের কী হবে সাইলেন্ট ওয়ার্ড? ফাইটের সাইলেন্ট ওয়ার্ড হবে জি, ফাইট। এরপরে স্ট্রেংথের সাইলেন্ট ওয়ার্ড কী হবে? এটাও জি হবে। নাম্বার 3, অফেন এর সাইলেন্ট ওয়ার্ড কী হবে? টি হবে। নাম্বার 4, নাইফের সাইলেন্ট ওয়ার্ড কী হবে? কে। নাম্বার 5, উডের সাইলেন্ট ওয়ার্ড কী হবে? এল। 6, রাইটের সাইলেন্ট ওয়ার্ড কী হবে? ডব্লিউ। নেক্সট এফ দাগের প্রশ্ন, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড বাই ইউজিং ওয়ান অফ দ্য ফলোয়িং লেটার্স ইন ইচ গ্রুপ। অর্থাৎ এই যে লেটারগুলো ব্যবহার করে প্রত্যেকটি গ্রুপ ফিল আপ করতে বলা হয়েছে। তাহলে আমরা ফিল আপ করব। যেমন এখানে ই যুক্ত করলে ক্যাট হয় এবং র্যাট হয়। এরপর নেক্সট ই যুক্ত করলে এখানে পেন অ্যান্ড টেন দুটোই হয়। আই যুক্ত করলে পিগ আর টিন দুটোই হয়। এখানে ও যুক্ত করলে পট আর কট দুটোই হয়। নেক্সট এখানে ইউ যুক্ত করলে কাপ অ্যান্ড টাব দুটোই হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওটি ইউনিটি স্ট্রেংথের রাইটিং জন্য প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে। ধন্যবাদ।